হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন ঢাকা থেকে আলীকদম হয়ে কিভাবে আমরা থানকোয়াং ঝর্ণায় আসি। যদি ভিডিওটি না দেখে থাকেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আজকে ভিডিওতে আমরা যাব থানকোয়াং ঝর্ণা থেকে পালংখিয়াং ঝর্ণায়। যেতে যেতে দেখব পাহাড়ের কিছু সৌন্দর্য। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, থানকোয়াং ঝর্ণা দেখে আমরা ট্রেকিং শুরু করি। ট্রেকিং এর শুরুতেই রয়েছে খাড়া একটি পাহাড়, যার উপরে রয়েছে হাজিরামপাড়া। আমজাদ ভাই, আসতে পারলেন? শুরু হইলো যে ট্রেকিং। হ্যাঁ, প্রথম তো জীবনে প্রথম আইলাম। জীবনের প্রথম। হ্যাঁ ভাই একটু কষ্ট হইতেছে আর কি। ভাই কেমন ফিলিংস? অনুমতি নাই। ও, দেখা বুঝালাম না। আচ্ছা ঠিক আছে, আসেন, সামনে আরো কঠিন পথ আছে, খেলতে হবে। এখন আমাদের এই খাড়া পাহাড়টি ট্রেকিং করে উঠতে হবে। উঠতে উঠতে আমরা দেখতে থাকি দুই পাশের পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। পুরাই খাড়া একটা রাস্তা হবেই, যেহেতু আসছি বসে উঠতে হবে। ইনশাল্লাহ উঠবো। একদম খাড়া রাস্তা, প্রায় আধা ঘন্টার উপরে উঠতেছি। এটা রুংরাং না? এটা রুংরাং, মেঘে ঢাকা আছে। আর ওই যে সূর্য দেখা যায়, ওইটা কালোটা, সূর্যের উপরে যে কালোটা, ওটা হলো যে তিস্তং। যাক, আলহামদুলিল্লাহ এখানে যাব। আমরা এক পর্যায়ে পাহাড়ের উপরে চলে আসি। এখানে রয়েছে পাহাড়িদের দুটো দোকান। আমরা এখান থেকে নিচে ঝিরির দিকে নামবো। এগুলা কি দোকান না রবিল ভাই? কেন বিকালে টাইমে বন্ধ থাকে? ওই যে মেঘ দেখা যায়। নিচের দিকে একটু নামতেই ছোট্ট একটি ঝর্ণার মতো দেখতে। এটি থেকে ওবায়দুল ভাই একটু পানি পান করে। পাহাড়ের এই ঝর্ণার পানি খুবই পরিষ্কার, যা পান করার উপযোগী। একটু নিচে নামার পরেই আমরা দেখতে পাই এই সুন্দর রংধনু। মাশাআল্লাহ, এটি একটি ঝিরি থেকে আরেকটি ঝিরিতে গিয়ে মিশেছে। আসলে পাহাড়ে আসলে এমন অনেক সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী হওয়া যায়। আমরা এক পর্যায়ে ঝিরির খুব কাছে চলে আসি। নামার পরে খাড়া রাস্তাগুলো, তারপরে আমরা ঝিরির রাস্তা দেখতে পাই। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর এই ঝিরিটি। পাহাড়ের মাঝে এমন ঝিরি সত্যিই মনোমুগ্ধকর। এমন দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই পাহাড়ে আসতে হবে।
আমরা এই ঝিরি দিয়ে ট্রেকিং করে পালংখিয়াং ঝর্ণায় যাব। এখন সূর্য প্রায় ডুবতে চলেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, আমরা এখন সরাসরি পালংখিয়াং চলে যাব। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি ও সন্ধ্যা হওয়ার কারণে ভিডিও করতে পারিনি। আমরা সরাসরি পালংখিয়াং এই ঝুম ঘরে এসে রাত্রি যাপন করি। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ঝর্ণায়। ব্রাশ নিয়ে ঝর্ণার পাশে বসে ব্রাশ করার প্রশান্তি। শুভ সকাল পালংখিয়াং ঝর্ণা থেকে। তো আজকে রাত্রে আমরা এক পালংখিয়াং ঝর্ণার উপরে এখানে একটা ঝুম ঘরে ছিলাম। এই ঝুম ঘরে আমরা ছিলাম রাত্রে। তো সকাল সকাল সারা রাত তো ঝর্ণার শব্দে ঘুমিয়েছিলাম। ঝর্ণার শব্দ, কলকল শব্দ ছিল পাহাড়ে, ঠিক আছে। তো এরকম সকাল প্রত্যেকটা দিন আসে ওখানে, কারণ পাহাড়ের উপরে ঝর্ণার কাছে। হ্যাঁ, এরকম সকাল পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। কি সকাল, হ্যাঁ, এরকম সকাল যদি বেরিয়ে আসতো। শুভ সকাল, শুভ সকাল। পালংখিয়াং, ঠিক পালংখিয়াং যে ঝর্ণাটা তার পাশে আমরা আজকে রাত্রে অবস্থান করছি গত রাতে। তো অসাধারণ একটা রাত্রিবেলা মনে হচ্ছে যে ঝড় আসতেছে এরকম, কিন্তু পানির এত শব্দ, কলকল শব্দ, এই শব্দ আসলে এই শব্দের মধ্যে ঘুমানো অস্থির। যদি পূর্ণিমার রাত হতো তাহলে আসলে মানে বলা যায় অসাধারণ একটা জায়গা। এরকম সকাল, এরকম রাত্রে পাওয়া খুবই ভাগ্যের। হ্যাঁ অবশ্যই পাহাড়ে, কারণ এই সব জায়গায় থাকা আসলে মানে বলা অন্যরকম একটা ফিলিং পাওয়া যায় এই জায়গাগুলো। আশা করি সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। এরকম সকাল প্রত্যেকটা মানুষের জীবনে আসুক, প্রত্যেক দিন আসুক, আমরা চাই। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ সুন্দর এই ঝর্ণাটি দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওতে আমরা দেখব লাতবেরাক ঝর্ণা ও জামরুন ঝর্ণার সৌন্দর্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।